রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। সকাল 9:30 থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে এ কর্মসূচি পালন করছেন তারা। কর্মসূচিতে দলের নেতাকর্মীরা রাকসু কার্যালয়ের গেটে তালা দেয়। এর ফলে নির্বাচন কমিশন আজকে শেষ দিনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি। প্রত্যক্ষদর্শী জানায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গেল কয়েকদিন কর্মসূচি পালন করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, আসলে আজকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল, কিন্তু নির্বাচন যে কমিশন রয়েছে রাকসুর, তারা কিন্তু তাদের যে মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম সেটি শুরু করতে পারেনি। এখন আপনাদেরকে যদি চিত্রটি দেখায়, কিন্তু তালা দিয়ে রেখেছেন, ফলে আজকে কিন্তু কোনো ধরনের যে মনোনয়নপত্র সংগ্রহ সেটি কিন্তু করতে পারেনি। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেখানে একটি ধস্তাধস্তির ঘটনা ঘটছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির সহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা আসলে এই মুহূর্তে আসলে মুখোমুখি অবস্থানে রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি কিন্তু কোনোভাবেই তারা শুরু করতে পারেনি। ছাত্রদলের পক্ষ থেকে যে দাবিটি আসলে জানানো হচ্ছে যে প্রথম বর্ষের অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষের যেই 24-25 শিক্ষাবর্ষে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে রাকসু নির্বাচনের ভোটার করতে হবে, এই দাবিটি তারা জানিয়েছেন। এবং সকাল 10:30টার দিকে মূলত আসলে ছাত্রদলের নেতাকর্মীরা তারা একটি মিছিল নিয়ে এসে কিন্তু রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে সেখানে আসেন এবং আসার পরে কিন্তু তালা দেয়। এর ফলে আমরা কিছুক্ষণ পরেই দেখেছি কিন্তু যে সেক্টরিয়াল যে বডি রয়েছে তারা কিন্তু এখানে এসেছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যারা নেতাকর্মী তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, তিনি কিন্তু সেইখানে আমরা দেখেছিলাম যে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছিলেন এবং সেও কিন্তু এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এখন পুরোটাই যদি কথা বলি, রাকসু কার্যালয় এখন পুরোটাই আসলে ছাত্র দলের নেতাকর্মীদের দখলে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরপরই আসলে এই রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এবং এরই মধ্যে আমরা যতটুকু আসলে ছাত্র দলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে বলছেন যতক্ষণ পর্যন্ত 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যতক্ষণ ভোটার তালিকা অন্তর্ভুক্ত করানো হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে তালাবদ্ধ রাখবেন এবং কোনো ধরনের যে নির্বাচন সেটি তারা হতে দেবেন না। এই ছিল মাহবুব আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।